আসবো স্যার। আরে রঘু, আয় বস। এবার কি করবি, কোথায় যাবি, কিছু ভেবেছিস? না স্যার। এগুলো নে, তোর জামা কাপড়। আর এই টাকাটা নে। আরে এগুলো তোরই টাকা, ওই জেলে যে কাজকর্ম করেছিস তার পারিশ্রমিক নে। তুই যেদিন প্রথম দিন থেকে এখানে এসেছিস সেদিন থেকে তুই সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিস, সবার কথা শুনে চলেছিস। ইনফ্যাক্ট পড়াশোনা করে ভালো রেজাল্টও করেছিস। তাই আমি ভাবছি যে তুই অতীতের সমস্ত ঘটনা ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু কর। কি পারবি তো? চেষ্টা করবো স্যার। আর শোন, এই বন্ধুর কাছে চিঠিটা নিয়ে তুই দেখা কর, এতে ঠিকানা লেখা আছে। মানে তুই যাতে ওখানে কটা দিন থাকতে পারিস, তোর একটা কাজকর্মের ব্যবস্থা হয়, সেসব কথাই লেখা আছে। কিন্তু স্যার উনি কি আমাকে? ডোন্ট ওয়ারি, আমার বন্ধু খুব ভালো মানুষ, তুই নিশ্চিন্তে যা। তুমি তাহলে থাকো কদিন এখানে, দেখি কি করতে পারি। ওকে এখন এখানেই থাকবে? সোমনাথ লিখে পাঠিয়েছে, ওর জেলেই ছিল, খুব ভালো ছেলে, লেখাপড়াও জানে। এই তুমি একবার ঘরে এসো তো। চাটা খাও, আমি আসছি। বাড়িটা কি ভারত সেবাশ্রম সংঘ পেয়েছো নাকি? এই সেদিন ওই ছেলেটা অতগুলো টাকা নিয়ে চলে গেল, তোমার কি লজ্জা করে না? আরে বাবা, ও সোমনাথের রেফারেন্সে এসেছে, ভালো ছেলে। তুমি ওকে এখানে রাখবে না, ব্যাস। ওই আসামিটা যদি এখানে থাকে আমি কিন্তু বুবাইকে নিয়ে চন্দননগর চলে যাবো, ব্যাস। দান ছত্র খুলেছে, যত সব। সাবধানে যাবি বাবা। রাস্তায় বাস থেকে যেখানে সেখানে নামবি না। না না। আর সঙ্গে 6টা পরোটা দিয়ে দিয়েছি, মোটা মোটা, খিদে পেলে খাবি। আর সঙ্গে নাড়ুও আছে। যা যা, তাড়াতাড়ি বাসে উঠে পড়, সময় হয়ে গেল। আসছি, যা। দাদা, ওটা আমার সিট। সরি। ওকে, ইটস ওকে। তোর ওই সার্টিফিকেটগুলো সমস্ত ওই লাল ফাইলের মধ্যে রয়েছে, বুঝলি? আর হ্যাঁ, বিশেষ প্রয়োজন না হলে অরিজিনালগুলো একদম বার করবি না। ঠিক আছে, সাবধানে থাকিস বাবা। বাবা? বাবা মা দুজনেই। ভালোর গল্প কোনো সময়ের এলো মুখ ফেরানো, ছোট্ট একটা ভুলের কাছে তাই হেরে যায় অকারণ।